আমাদের দেশে কিছু বাউল তো আছে, ওরা কয় আমরা 70-80 রাকাত তাহাজ্জুদ করি, আল্লাহর খাস ওলি। আবার কিছু আছে ওরা বুখারী শরীফ সিয়াসিত্তা সব মুখস্থ আছে, ওরা কিন্তু নামাজও পড়ে না। জিজ্ঞেস করলে বলবে আমাদের ঈমানটা ঠিক আছে, নামাজের দরকার নেই। এই সূরাজি কয় ঈমান ঠিক আছে, তাহলে তুই খাস কেন? মনে মনে খা, খাইলেই তো চলে, মনে মনে খা। ভাত খাও কেন, রুটি খাও কেন, ভালো ভালো খাবার খাও কেন? আসলে এগুলি হচ্ছে বড় ধোঁকাবাজ। ছেড়ে বলুন ঠিক কিনা? আর এই হচ্ছে তাগুতের অনুসারী। রাগ করতেছেন নাকি মুসলমান? ওরা নামাজ পড়ে না, ওরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে। আমার ভাইয়ারা, বাউল হলেন আর ফাউল বলেন, যে দল করেন না কেন আর যে মতের অনুসারী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি কেউ গালি দেয়, সে মুসলমান থাকতে পারে না। ইমানদারের পরিচয় তার বহন করা যেতে পারে না, সে কাফের 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 হয়ে যায়। কোন জমিনে শিরক আছে না নাই? কথা বলেন না কেন আছে না নাই? আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর সামনে মাথা নত করে কবরে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, এমন মুসলমান আছে না নাই? ও আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, বাংলাদেশে এমন মুসলমান আছে বন্ধু, আল্লাহকে গালি দেওয়ার পরেও দেখা যায় সে ওই প্রখ্যাত কুলাঙ্গার, বিখ্যাত কুখ্যাত বেঈমান, নাফরমান বাউলের পক্ষ অবলম্বন করে আল্লাহকে গালি দেওয়ার পরেও আসলে এটা মুসলমান না, মুসলমান না, এটা গাঁজা খাওয়া মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা যেই পেশায় কাজ করবে, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি প্রফেসর হন, আপনি আউল হন, বাউল হন, যা হন না কেন, বক্তা হন, ইমাম হন, খতিব হন, আপনি আপনার কাজ করবেন, আপনার কাজের বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে নেবেন, আপনার জবাবদিহিতা আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ এমন একটা দেশ, আল্লাহর গালি দিয়ে কথা বললে আমরা মুসলমান ছেড়ে দিব না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কুখ্যাত কুলাঙ্গার বাউল আল্লাহ রাব্বুল আলামিনের শানে বাজে মন্তব্য করেছে। কেমন করে আল্লাহ পাকের শানে বাজে মন্তব্য করেছে আমি আমার জবান দিয়ে উচ্চারণ করতে চাই না, বড় লজ্জা লাগে। কেমন করে আল্লাহর শানে এমন বেয়াদবি করে। আবার সে কোরআনের অপব্যাখ্যা করে কুল আউযু বিন্নাসি, আল্লাহ কিছু শুধু নাচতে নাচো, মির কুল আউযু বিন্নাসি নাচো, মালিকিন নাসি নাচো, ইলাহিন নাসি, শুধু নাচো আর গাও, আর কোনো কাম নাই। খাওয়া দাওয়া ফুর্তি করো, নাচো আর গাও, এটাই তোমাদের কাজ। যারা অশ্লীল পথে মানুষকে ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনার দিকে ধাবিত করতে চায়, মুসলমান এবং বাউল যদি আল্লাহকে নিয়ে গালি দেয়, মুসলমান চুপ করে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ইসলামের পক্ষে আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন মুসলমান? কারা কারা যদি হাত তুলে দেখো। আমার বন্ধুগণ, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা আল্লাহকে গালি দিলে আমরা মুসলমান কখনো সহ্য করতে পারবো? আমাদের দেশে কিছু বাউল তো আছে, ওরা কয় আমরা 70-80 রাকাত তাহাজ্জুদ করি, আল্লাহর খাস ওলি। আবার কিছু আছে ওরা বুখারী শরীফ সিয়াসিত্তা সব মুখস্থ আছে, ওরা কিন্তু নামাজও পড়ে না। জিজ্ঞেস করলে বলবে আমাদের ঈমানটা ঠিক আছে, নামাজের দরকার নেই। এই সূরাজি কয় ঈমান ঠিক আছে, তাহলে তুই খাস কেন? মনে মনে খা, খাইলেই তো চলে, মনে মনে খা। ভাত খাও কেন, রুটি খাও কেন, ভালো ভালো খাবার খাও কেন? আসলে এগুলি হচ্ছে বড় ধোঁকাবাজ। ছেড়ে বলুন ঠিক কিনা? আর এই হচ্ছে তাগুতের অনুসারী। রাগ করতেছেন নাকি মুসলমান? ওরা নামাজ পড়ে না, ওরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে। আমার ভাইয়ারা, বাউল হলেন আর ফাউল বলেন, যে দল করেন না কেন আর যে মতের অনুসারী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি কেউ গালি দেয়, সে মুসলমান থাকতে পারে না। ইমানদারের পরিচয় তার বহন করা যেতে পারে না, সে কাফের 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 হয়ে যায়। এবং তার পক্ষ নিয়ে যারা কথা বলবে তারাও কুফরি সমর্থনকারী। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মুসলমান কখনোই আমাদেরকে কখনো ঈমান থেকে দূরে সরে যাওয়া যেতে পারে না। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে বলেছেন, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামি করবে, তাগুতের গোলামি করবে না। আমার ভাইয়েরা, তোমরা আল্লাহর গোলামি করবে, তাগুতের গোলামি করবে না। তার মানে ইবাদত হবে, বন্দেগী হবে, জিকির হবে, সব হবে একজনের জন্য। তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব না, প্রতিনিধি, চেয়ারম্যান সাহেব প্রতিনিধি, আচ্ছা পড়ছেন, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া কোন শয়তানের গোলামি চলবে না। আমার বন্ধুগণ,
আমার ভাইয়ারা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন। সব নবীদের কি আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ পাকের পক্ষে কথা বলো, এবং তাওহীদ রিসালাতের পক্ষে থেকেও তাওহীদের বিরুদ্ধে করো না, আল্লাহর বিরোধিতা করো না, এবং তাগুতের পক্ষ অবলম্বন করো না। সুতরাং আমাদেরকে আল্লাহ